জামালপুর জেলা বাসীরা ভালো করে শুনি না নাও। এইবার উবাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে, মুহাম্মদ রে আর জীবনে তুই ফিরে আসতে পারবি না। এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম, ওই পাহাড়ে কেউ উঠতে পারে না। আমার নবী যখন পাহাড়ে ওঠে রে, আমার জামালপুর জেলা বাসীরা আমার নবী পা পা কইরা যখন ওঠে রে ভাই, সব পিপিলিকা গুলো এইবার লাইন ধরা একজন আরেকজনের কানে করে কয়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ যার খাতির তামাম জাগান বানাইয়া দাও। এই কথা যখন বলতে যায় আমার রহমাতুল লিল আলামিন নবী ফাতিমার হাতটা ধরে টান দিয়া কয়, ফাতিমা রে আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি, কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম, কারণটা কি? আমার নবী কয় কি দেখলা? এক সাহাবী কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি মনটা বেজার করে আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কান্দার কয় ও সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে কি বলছিল? এইবার আমার নবী কান্দার কয় ও আমার সাহাবীরা, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় হুজুর এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে কি হয়েছিল? আমার নবী কয় আমি তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন কয় ব্যক্তির ধ্বংসের কথা বলা হয়েছে? পিছনের বাইরে বলেন কয় ব্যক্তি? জোরে কোন? এক নম্বরে কি? নাম শুনলে দরুদ, নবীর নাম শুনলে কি করবো? একসাথে বলেন কি করবো? এর ভিতর কি ফজিলত জানেন? আমি একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা করি রাত চলে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না। এই দরুদের বিষয়, যেমন মুয়াজ্জিন আযান দেয়, আপনারা এখন একটা বিচার করি, মুয়াজ্জিন যে আযান দেয় তার চিন্তা থাকে কোন সময় উঠবো, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে রেডি হয়, গলা ক্লিয়ার করে মসজিদটা ঝাড়ু দেয়, রাজা রেডি হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি তো না ডেকে ঘুমাইতেছি, মন চাইলে যাই না চাইলে তাই না? তাহলে মুয়াজ্জিনের সাথে কি আমার আপনার তুলনা হবে? তাহলে মুয়াজ্জিন এত কষ্ট করে তার সওয়াবটা কি কম না বেশি? মুয়াজ্জিনের আযানের দড়ি যত দূর যাবে তত দূর পশু পাখি, আপনারা উত্তর না দিলেন
কিন্তু পশু পাখি গাছপালা যা আছে যারা শুনে সবাই তার আজানের সব দেয়, উত্তর দেয়, সব সবগুলো। আচ্ছা গাছের কি সবের দরকার আছে? হ্যাঁ, পশু পাখির কি সবের দরকার আছে? সবগুলো মুয়াজ্জিনের আমল হয়ে যায়। যারা কয় না এরা চিন্তা করতেছে মুয়াজ্জিন অত সব পাবো আমরা, সুবহানাল্লাহ কোন জ্ঞান। তাহলে মুয়াজ্জিন সব এত পরিমাণ পায়, ওই সব কি কোন জনগণ পাবে? পাবে? আজকে আমি একটা আমল দিব, আপনারা যদি আমলটা করতে পারেন, এই যে নবীর যে হাদিসটা বলতেছি, হাদিসের উপর ভিত্তি করে আমি একটা আমল দেব, সেই আমলটা আপনারা যেখানেই থাকবেন, রাস্তায় আছেন ওইখানে আপনি এই আমলটা করবেন, ঘরে আছেন ওইখানে আমলটা করবেন, কাজ করতেছেন কাজ অবস্থায় ওই আমল করবেন, গাড়ি চালাচ্ছেন ওই অবস্থায় আমল করবেন, যেখানে থাকেন এই আমলটা করবেন। মুয়াজ্জিন মসজিদে আযান দেবে এত কষ্ট করে, আর আপনি যেইখানে থাকেন ওইখানে ওই অবস্থায় আমলটা করবেন। মুয়াজ্জিন যে সব পাইবো আযান দিয়া, আপনি আমলটা করলে সেই সব। দেখছেন এটা বাঙালি যখন দেখছে লাভ, তখন সবাই কি ভাই সবাই শুনবেন তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বলেছে? আচ্ছা না ভাই দেখা লাগে তো, ঠিক আছে নাকি? নাকি আল্লাহ করে। তাহলে ইসলাম ধর্ম কিসের ধর্ম? একসাথে বলেন। এখন কি আমাদের ভিতরে শান্তি আছে? জোরে কোন আছে? শান্তি নাই, শান্তির মা গেছে বলে মরিয়া। আজকে আমরা শান্তি কিভাবে আসবো? সঠিক ইসলাম জানতে হবে, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, সঠিক মুসলমান কারা? তাদের কথা আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন ইসলামের কথা বলে রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বললো, ভালো করে শুনে নাও। গোপনে গোপনে কিন্তু কালেমার দাওয়াত চলছে, কোরআনের দাওয়াত চলছে, কথা কোন ঠিক কিনা? প্রকাশ হইছে কোথা থেকে অনেকে আমরা জানি না। আজকে আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার নবী যখন দাওয়াত দেয় রে, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা আন্দোলন করলো, মুহাম্মদ কিনা দাওয়াত দেয়, আমাদের ধর্মের উপর চুলকানি দেয়। না না, হতে পারে না, আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের ধর্ম মানবো, এটা কোনোদিনও সম্ভব না। মুহাম্মাদের এটা বন্ধ করতে হইব, মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে হবে, তার কালেমা বন্ধ করতে হইব। সম্ভব? কথা বল। এই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং দেয় রে, আমার জামালপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বড় বড় নেতারা সবাই মিলে একটা বৈঠক দিল। মুহাম্মদ যেইখানে কালেমার দাওয়াত দিবে, মুহাম্মাদের দাওয়াতকে ওই মানবা না, মুহাম্মদকে যেইখানে পারবা সেইখানেই তোমরা মারবা। যে যত বেশি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কম আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন করে রে, আমার মেন্দার বেরবাসীরা আমার রাহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ কয় তোমরা কি ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তো কম জানি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে যা আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধু নবী এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে যাবে তার ফুফি বাড়ি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমি যেটা পড়ছি সেটাই বলতেছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন? 6 জন ফুফির মধ্যে বড় ফুফির নাম ছিল উমামা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন উমামার বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যায় রে, গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন একটা ফুফি ভাইয়া ডাক মারছে রে ভাই, আমার নবীর বড় ফুফি উমামা
উমামা গেটটা খুইলা দিছে মুহাম্মাদের কণ্ঠ পাইয়া। বড় ফুফি উমামা চিন্তা করে ব্যাপার কি, এই সময় তো আমার ভাতিজা কোনোদিন আমার বাড়িতে আসে না, আজকে আমার বাড়িতে আসলো কারণটা কি? দৌড়ায়া যায় দেখে মুহাম্মদ গেটের সামনে দাঁড়াইছে। এইবার বড় ফুফি উমামা আমার নবীরে দেখে জড়ায় ধইরা বলে, বাবা রে ও জাদু, এই মুহূর্তে আমার বাড়িতে কেন আইছো, কারণটা কি? এরকম তো কোনোদিন আমার বাড়িতে আসো না। আমার নবী কান্দে আর কয়, ফুফি রে ও ফুফি, মক্কার জমিনের মানুষরা আমার পাগল কয়, ফুফি রে আমি কালেমার দাওয়াত দেই, মক্কার মানুষেরা আমার মারতে চায়, আমার বিরুদ্ধে আন্দোলন করে। এইবার বাবা কান্দে আর কয়, বাবা মুহাম্মদ, ও বাবা তাইলে তোমার এই কষ্ট করতে হবে না, তুমি কালেমার দাওয়াতটা ছাইরা দাও, এই কালেমার তোমার দাওয়াত দিতে হবে না। আমার নবী বুবায়া বুবায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা ভালো করে শুনে নাও। আমার নবীর পালক পুত্র যার নাম হলো যায়েদ। কি নাম? জোরে কোন? এই কোরআনুল কারীমের ভিতর যায়েদের নামটা আমার আল্লাহ উল্লেখ করছে। আমার নবীর পালক সন্তান যায়েদ দৌড়ায় এসে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয়, আব্বা যায়ান, ও বাবা আপনি চোখের পানি ফালাইয়েন না। আব্বা যান আপনি যদি চোখের পানি ফালান আমি যায়েদ সহ্য করতে পারি না। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানিটা মুইছা দেয় রে ভাই। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ বলে, আমি যখন আমার বাবার চোখের পানি মুইছা দেই আমার বাবা কান্দার কই, বাবা যায়েদ রে ও বাবা, আমার ফুফি আমারে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ রে, আমার ফুফি যদি বুঝতো রে বাবা, আমার ফুফি এই কালেমার জন্য জীবনটা দিয়ে দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। ঘটনাটা ভালো করে শুনেন। আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতরে আছে উবাইদুল্লাহ আয়েশা বলে, নবী তুমি যে নবী হইছো তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে কালেমার পাওয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ আর আমার নবীর অল্প দিন ছোট বড় ঘটনা। উবাইদুল্লাহ কয়, তোমার কালেমার কেমন পাওয়ার আমি জানতে চাই। বলে, কি জানবা? বলে, তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাহলে আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে এরকম তো কথা কতজনই বলছে, কেউ তো পড়ে না, তুই কি পড়বি? বলে, হ্যাঁ কথা দিলাম আমি পড়বো। কয়, কি পরীক্ষা করতে চাও? বলে, আমাদের পাশে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে যদি কোনো উঠ সারি দেওয়া হয় ফিরে আসে না, ওই পাহাড়ে যাবা, ওই পাহাড়ের উপরে যদি সশরীরে উঠতে পারো আর সশরীরে নামতে পারো তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে আমি পাহাড়ে উঠবো আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি উমামা দৌড়ায় আমার নবীর আনজায়া দইরা কয়, বাবা মুহাম্মদ, ও বাবা আমার সন্তান উবাইদুল্লাহ রে আমি ভালো করেই চিনি। আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করেছে রে বাবা। আমার সন্তান তোমাকে মারতে চায়, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয়, ফুফি আমারে কেন যাইতে দেবে না? আমার নবীর বড় ফুফি উমামা কান্দার কয়, বাবা ওই পাহাড়ের খবর জানোনি? ওই পাহাড়ে আছে পিপিলিকা। কি আছে? সূরা নামলের তাফসীর পড়লে পাবেন। নামল শব্দের অর্থই পিপিলিকা। ওই পারে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে।
আমার নবীর বড়ভূমি বলতেছে বাবা ওইখানে উট সারি দিলে উট ফিরে আসে না, দুম্বা দিলে দুম্বা ফিরে আসে না, কোনো মানুষ গেলে মানুষ ফিরে আসে না, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফি আমি যাব না, স্বয়ং আমার আল্লাহর হুকুমে যাব। আর পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে, পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনাটা শুনবেন? ওই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার 3 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে করে সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন সূরা? এই সূরা ইয়াসিন নাজিল হবে। আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাবে এমন একটা যুবক সাহাবী, যেহেতু আজকে যুবকদের মাহফিল, এই জন্য যুবকদের কথাটাই আমি টান দিছি। এমন একটা যুবক সাহাবী যাবে, যেই যুবক সাহাবীটা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায়, দুইটা কানের তালা ফাটায়া রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে এসে কানবে। আপনারা কি ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। মুরব্বি ভুল করে আইছে। আচ্ছা ওটা জোকে হয়তো তুলে বালিছে নাকি? কি যুবক ভাই চলবো নি? সবাই বলেন চলবো। আমি খুশি যে মাহফিলটা কানায় কানায় ভরা। আমি আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করব। তা আজকের মাহফিল যেহেতু একটা মসজিদ উপলক্ষে, আমি আলোচনার শেষ করার আগে আমি চাই অল্প সময়ের মধ্যে আপনারা এই মাহফিলে আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে টান দিয়েছি, যুবকদের জন্য ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো হবে, মা বোনদের জন্য ভালো হবে। কারণ ইসলাম ধর্ম তখন সংখ্যা ছিল কয়জন? 18 থেকে 19 জন। এখন তো আর অভাব নাই। সেই ঘটনাটা তাহলে কত বড় ঘটনা হবে, কত কষ্টের। সেই কষ্টের কাহিনীটা আমি বলার আগ মুহূর্তে খুব তাড়াতাড়ি আমি চাই এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন, যেমন সামনে আসতেছে রমজান মাস। কি মাস? হয়তো আল্লাহ আমাদের নসিবে 30টা রোজাও রাখতে পারে। আবার ওই মাসে আল্লাহর কি অশেষ দয়া, কি মায়া যে ওই মাসে কোরআন নাজিল করছে। সে কোরআনের ভিতরেও আছে 30 পারা। কয় পারা? জোরে কোন? আরো জোরে। আমি চাই এমন কোন ব্যক্তি আছেন যে কোরআনের মহব্বতে মাহে রমজানকে ভালোবেসে 30,000 টাকা দিতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? 30,000 30,000 হয়তো অনেক টাকা আপনারা অনেক জায়গায় দান করছেন। আজকের মাহফিলটা আমি যে আলোচনাটা নাম দিয়েছি কোরআন নিয়ে, সূরা ইয়াসিন নাজিল হয়েছে, সেটাও কিন্তু এমন একটা এই কোরআনের ভিতরে একটা পারার ভিতর রয়ে গেছে। তাহলে দুইটা পারা অ্যাড করে কিন্তু সূরা ইয়াসিন নাজিল। তো এই সূরা ইয়াসিনটা আমি আলোচনা করব, যেহেতু কোরআন নিয়ে এই কথা বলতেছি। আজকে কোরআনের মহব্বতে পড়ে 30টা পারার জন্য 30,000 টাকা দিতে পারবেন এমন কোন বান্দা আছেন নাকি? হ্যাঁ, সমস্যা আছে? দিতে পারবেন কেউ আছেন? এরকম কেউ আছেন? আমি আলোচনায় গেলে কিন্তু আর কালেকশন করবো না, এই জন্য খুব দ্রুত দিতে একজন। আচ্ছা যে যা পারেন, 5,000, 10,000, 1,000, যে যা পারেন একটু দ্রুত দিতে। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 বা 10,000 টাকা দিতে পারবো? একটু তাড়াতাড়ি। নইলে 1,000 দিবেন, নইলে 1 টাকা দিবেন, দেন দেবে। আসেন তাড়াতাড়ি, আসেন, সাহস করে আসেন না কেন? আসেন আসেন। কোন ব্যক্তি আছেন? 5,000, 10,000, 20,000, যে যা পারেন খুব দ্রুত গতিতে। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি, 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার বাবলু মেম্বার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। মেয়ে দিয়েছেন ভাই। এই দেখেন এক বাপের এক বেটা, বাবার জন্য দোয়া চায়। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, তোফাজ্জল হোসেন ডিলার, বিএনপি সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, তোফাজ্জল হোসেন ডিলার 500 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তাকে দেখো, তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। ও মাহবুবের প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করুন।
আক্তার খানের ছেলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও ভাই গিরে সাকা সারে মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে জারমালাই জারবা বানাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন কি নাম আমার সভাপতি সাহেব নারায়ণ তাকবীর হ্যাঁ কিসের শ্রমিকের সভাপতি দেখছিলাম হ্যাঁ না ওই মোবাইলে লেখা আছে তো কত দিছে 2000 ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি 2000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি টাকার নয়ন হোসেন ভাই হাতে আর 1000 দিলে কিন্তু দোয়া করতে চাই নারায়ণ তাকবীর শোনো শোনো জাগতবাসী শোনো দিয়াবন ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন আমার নয়ন ভাই 5000 টাকা জোরে কোন মারহাবা মুজিবুর রহমান মারা গেছে তার ছেলে নগদ 1000 টাকা আল্লাহ জীবনে কোটা ভোট ভাগা করে দাও ভাগের সাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার জামিল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোটা ভোট ভাগা করে দাও ভাগের সাকা জাকারিয়ার ছেলে হিমেল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোটা ভোট ভাগা করে দাও ভাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও কি নাম শিপন মিয়া বাবার জন্য দোয়া চাই আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বকর ভাকা আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করতে বলে মোহাম্মদ আনু মিয়া 500 টাকা আল্লাহ জীবনে করোনা বকর ভাকা ঘুরে দাও বাইরে সাকা জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রহমানের ছেলে রাশেদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করবে ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আসেন খুব দ্রুত বলতে ভাই প্রফেসর হামিদুল ইসলাম ভাই আরেকজন হলো হালিমা খাতুন আল্লাহ টাকা দেখো আমার প্রফেসর ভাই 1000 টাকা আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি হালিমা খাতুন আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে বরকত পাক করে দাও ভাই করে চাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন এটা তাড়াতাড়ি ভাই যারা দিবেন এটা খুব তাড়াতাড়ি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ তারামিয়া মাস্টার সাহেব আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ প্রধান অতিথি 2000 টাকার কাজ করলে যত লাগে দিবে ইনশাআল্লাহ যতটুকু সহযোগিতা করার প্রয়োজন করবে আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিএনপির সভাপতি সাহেব আল্লাহ নগদ 2000 টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও ভাই করে চাকা ঝাড়ে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দান করে আল্লাহ সুলতান মিয়া নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাই করে চাকা আল্লাহ সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ইউসুফ ব্যাপারী না আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে ভালো বরকত দিয়ে তার বাবা মারা গেছে কি নাম সেলিম বেচে সোহেল আমার সেলিম ভাই বাবার জন্য আল্লাহ নগদে 1000 টাকা ও মাবুদুর রে বাবা নাই নেক বাপের নেক বেটা আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন ভাগ করে দেবে ঘর চাকা সারে বলে বরকত দিবেন আমিনুল ভাই 2000 টাকা পরে দেবে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ
মসজিদের সভাপতির নাম আছে নাকি? কি নাম? রাশেদুল ইসলাম ডালিম। আল্লাহ মসজিদের সভাপতি সাহেব রাশেদুল ইসলাম ডালিম ভাই, আল্লাহ তার ফ্যামিলির পক্ষ থেকে 10,000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো রাশেদুল ইসলাম ডালিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে 10,000 টাকা। জীবনে কোনো না কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ এই ফ্যামিলির ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন। আল্লাহ হারুন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 2,000 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। খুকন ভাই 2000। আল্লাহ শাহজাহান শেখ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপে নেক বেটা। আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কি নাম? আল্লাহ আমার খোকন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 2,000 টাকা, আল্লাহ জীবনে কোনো না ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। ভাই খুব তাড়াতাড়ি। আল্লাহ ডক্টর নুরুল ইসলাম ভাই, আল্লাহ 1,000 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো না ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আসেন ভাই খুব তাড়াতাড়ি। মা বোনদের প্যান্ডেলের লোক যাচ্ছে, মা বোনরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, মা বোনেরা খুব তাড়াতাড়ি দিবেন। আর আমার পুরুষ ভাই তাড়াতাড়ি। শামিম শাফিন ভাই, আল্লাহ 1 মন ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ শামিম মিস্ত্রি নগদে 200 টাকা। আল্লাহ জীবনে কি ভাই এখন কি আবার মানে ওয়াজ হবো? হ্যাঁ শুনবো? আমাদের সকল সদস্যবৃন্দ, আজকের এই মাহফিলের সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই এই মাহফিলের ভিতরে প্রবেশ করবেন এবং হুজুরের যে পয়েন্ট করব তার সাথে আমরা একমত পোষণ করে আর যেভাবে বলবো আল্লাহকে ডাকতে বলবো সেভাবে ইনশাআল্লাহ আমরা ডাকবো। আপনারা সবাই এই মাহফিলের ভিতরে প্রবেশ করবেন। একটু জিকির লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পুরো করে একটু এদিকে আসেন, সবাই আসেন একসাথে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী উবাইদুল্লাহর সাথে কথা বলে, মনে আছে? উবাইদুল্লাহ বলছে কালেমার পাওয়ার আছে কিনা? আপনারা বলেন কালেমার কি পাওয়ার আছে? আমরা মুসলমানের ঘরে জন্ম দিচ্ছি তো এই জন্য আমরা অতটা বুঝবো না। যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে তাদেরকে জিজ্ঞেস কালেমার কি মজা, কথা ঠিক কিনা।
আর আমরা নামে দিছি মুসলমান, এখনো অনেকে ধরবো কালেমা একটা বাড়ি। এরকম মুসলমান আছে না নাই? বিয়ে করে পোলাবান হয়েছে, পোলাবান বিয়ে করেছে নাতিপুতি নিয়ে স্কুলে ঘুরে পাশে দিয়া যা জিগেন যে ফরজ গোসল কয়টি, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, একটাও জানে। এরকম মানুষ আছে না নাই? আবার অনেকে নামাজ কালাম খুব পড়ে, মোটামুটি আল্লাহর হুকুম খুব মানে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর ওই এমন নামাজ পড়ে ফজরে খবর নাই, জহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খরচ নাই, ইশারেও খবর নাই, খালি শুক্রবারে সুবহান নামাজ দিয়ে টানাটানি আছে না নাই? অন্য নামাজে মসজিদ ফাঁকা আর সুবহান নামাজে মসজিদে জায়গা নাই, এর কারণ কি আছে না নাই? এগুলো যদি বলি অনেকের কাছে কষ্ট হবে, খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছুটুকু হলেও বলতে হয়। আবার কিছু নামাজিওয়ালা আছে মোটামুটি নামাজ কালাম ভালোই পড়ে, নামাজ ফজরের নামাজটা পইরা মাথা টুপি মাথায় রেখে পাশের বাড়ি যা কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই রে, আছে না নাই? তুমি কি নামাজ পড়ছো? যে নামাজ তোমাকে সুদের দিকে ফিরাইতে পারলো না, এই নামাজ তোমাকে জান্নাতে নেবে এই আশা কইরু। কথা কোন না কে? ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا امانه له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল্লাহ রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন? কষ্ট পেতেছেন? খালি গরুর গোশত খাইলে কি মুসলমান? বন্ধুরা রে আমায়া ওবাইদুল্লাহ কই ভাই মুহাম্মদ রে ও ভাই, ওই পাহাড়ে যদি সশরীরে উঠতে পারো রে ভাই, আবার যদি নামতে পারো তাইলে বুঝবো কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। আমার নবী কই উবাইদুল্লাহ রে ও ভাই, আমি ওই পাহাড়ে আমার মালিকের হুকুমে উঠবো। এই বইলাই আমার নবী যখন রওনা দিছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাহাড়ের সামনে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল, যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও এই পাহাড়ে আমি আল্লাহ ওঠার অনুমতি দিছি। আমার বন্ধু নবী উঠবে, এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে, আমার বন্ধু নবীরে আদর করে সুমা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল যাই রে, আমার আল্লাহর হুকুম নিয়ে পারে যাইয়া সব পিপিলিকাদেরকে ডাকে দিয়া কয়ে, পিপিলিকার দলেরা খবর পাইছনি, আজকে তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। জিবরাইল কয় পিপিলিকার দলেরা, তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। নবীর সামনে যদি বেয়াদবি করা যায় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে জীবনে সোরা লাগবে না। অতএব নবীর সাথে যেন বেয়াদবি না হয়। সব পিপিলিকার সামনে যখন জিবরাইল ভাষণ দিছে রে ভাই, এইবার পিপিলিকার দলের একজন আরেকজনের কানে কানে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আজকে আত্মা বইরা নবীরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহটা নাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান চিৎকার বের করনা আল্লাহু আকবার আমার নবীর সাথে কথা কই জিবরাইল আমিন আমার নবী কই ভাই জিবরাইল আমার আল্লাহ অনুমতি দিছে আমি উঠব আমার কোনো ভয় নাই কি উবাইদুল্লাহ কইতেছে বুঝেন নাই উবাইদুল্লাহ দেখি কার তো কথা কয় আমার নবী যা দেখে সবাই কি তা দেখে আমার নবী যা শুনে উবাইদুল্লাহ কি তা শুনবে সম্ভব উবাইদুল্লাহ কার হাতে কথা কয় কার সাথে যেমন নবী কথা কয় এটা বোঝার ক্ষমতা কারণ নাই কথা কোন ঠিক কিনা আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে আমার নবী যখন পারে উঠব রে আমার জামালপুর জেলা বাসীরা ভালো করে শুনি না নাও এইবার উবাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে মুহাম্মদ রে আর জীবনে তুই ফিরে আসতে পারবি না এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম ওই পাহাড়ে কে হই উঠতে পারে না আমার নবী যখন পাহাড়ে ওঠে রে আমার জামালপুর জেলা বাসীরা আমার নবী পা পা কইরা যখন ওঠে রে ভাই সব পিপিলিকা গুলো এইবার লাইন ধরে একজন আরেকজনের কানে করে কয় দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ যার খাতির তামাম জাগান বানায় জারুসিলায় তামাম জাগান বানাইছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে পিপিলিকার দলেরা গান গাই রে এক পিপিলিকা আর এক পিপিলিকার কানে কানে কয় রহমাতাল লিল আলামিন নবীরে দেখবো আত্মা বইরা নবীরে চুমা দেব কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাইব না নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় রে কপাল পুইরা যাইব এই পুরা কপালে জীবনে জোড়া লাগবে না এই বইলা সর্বপ্রথম যায় সাদা পিপিলিকা ভালো করে শুইনা নাও সাদা পিপিলিকা আমার নবীর সামনে যায় না ভাই আমার নবী পা পা কইরা এইবার যখন পাহাড়ের উপরে উঠতে গেছে রে বন্ধু উবাইদুল্লাহ তাকায় দেখে কি রে ওঠে কিভাবে সম্ভবিত না ওঠে কেমনে উঠাই কে জোরে করে আরো জোরে উবাইদুল্লাহ তাকায়া দেখে কারণ বুঝে আসে না আমার নবী পা পা করে উঠতে 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 যখন উপরে উঠা গেছে রে ভাই উপরে উঠা আমার নবী ডাকে দেয় ভাই উবাইদুল্লাহ রে দেখ তাকায় দেখ ঠিক আছে ঠিক আছে নি উঠলো কে বলে উবাইদুল্লাহ চিন্তা করতে উঠলো কে বলে এটা কি সম্ভব লাগে আচ্ছা উঠছে উঠছে দেখি ও নাম নাইমে তো পারবই না ওঠা নাই উঠছে নামা সম্ভব না আচ্ছা যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না
এখনো বোঝে না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী উপরে উড়ছে রে, যেই পিপিলিকা কামড় দিলে মানুষ বাঁচে না, ওই পিপিলিকা এইবার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে যে চুমা দিছে। আল্লাহু আকবার। আর পিপিলিকার দলেরা চোখের পানি পালায়া কাঁদতে আর কয় আল্লাহ অনুমতি চাই রে আল্লাহ, অনুমতি দাও। রহমাতাল লিল আলামিন নবীরে পাইছি, আর জীবনে পাবো কিনা জানি না। আজকে যেহেতু নবীরে পাইছি, আজকে রহমাতাল লিল আলামিন নবীর কপালে একটা চুমা দিতে চাই। আল্লাহু আকবার। এইবার অনুমতি পাইয়া পিপিলিকার দলেরা প্রথমে যায় সাদা পিপিলিকা। আরে ভাই উঠতে উঠতে বিড়বিড় বিড়বিড় করতে করতে আমার নবীর কদম মোবারকে যায় চুমা দিয়ে, আবার কপাল মোবারকে দেয়, এইবার ঠোঁট মোবারকে চুমা দিয়া আবার বিড়বিড় করে নামিয়া যায় রে ভাই। এইবার আসে কালো পিপিলিকা, সাদা পিপিলিকা তার কানে কানে ডাকে দিয়া কয় সাবধান, যাইবা নবীরে চুমা দিবা, আদর করবা, মনের মতো দেখবা, কিন্তু আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর যেন কষ্ট না হয়। আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় রে, কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জোড়া লাগবে না। অতএব আমার নবী যেন কষ্ট না পায়, আদবের সাথে ভালোবাসা দিবা। এই বইলা বইলা একজন আরেকজনের কানে কানে দেয়, এরকম করতে করতে সবাই আমার নবীর আদর করে। এইবারে সব পিপিলিকার দলের একটা মিটিং দেয় রে ভাই, সবাই একজন আরেকজনের কানে জানাইয়া দেয় আমার রহমাতাল লিল আলামিন নবী লইবা যাইব রে, আমার নবীর সামনে দাঁড়ানো যাইব না, কারণ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা, আমরা নবীর সামনে দাঁড়াতে পারবো না। নবীর সামনে গেলে কিন্তু বেয়াদবি হয়ে যাইব। আমার নবী যাইব সামনে আর আমরা থাকবো পিছনে, আমরা নবীরা আগায়া দেব, পিছনে পিছনে যাব, আমরা কেউই সামনে যাব না, আবার পিছনে থাকবো সারিবদ্ধ আকারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কিছু কিছু জায়গায় পিপিলিকা কিছু মাল সামানা টানে, দেখবেন ওই দিক থেকে লাইন ধরছে, এলো বলো না একটা এরকম লাইন, বুঝতেছেন কি? ওরা কিন্তু সারা পাড়া সিটে না, মানে লাইন ধরছে। দেখবেন ঘরের ওয়ালে থেকে যদি লাইন দেয়, ঠিক ওই একটা লাইনের ভিতর দিয়ে ওরা দৌড় করে। এইবার পিপিলিকা গুলো সারিবদ্ধ আকারে রে ভাই আমার নবীর পিছনে পিছনে রওনা করছে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ তাকায়া দেখে রহমাতাল লিল আলামিন নবী নামে রে ভাই। কারণ কি? সব পিপিলিকা ওর পিছনে পিছনে নামতেছে, মুহাম্মদ সামনে, সব পিপিলিকা পিছনে। এর কারণ কি? এবার নামতে নামতে আমার নবী যখন নাইমেই আইছে, পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবাইদুল্লাহ দেখে চিন্তা করে কারণ কি? মুহাম্মদ রে কিছু কইলো না, তার মানে ওরা যে আসতেছে আমাকে মনে ছাড়বো না, এই কই দিছে একটা জোর। আমার নবী ডাকে দেয় ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই দৌড় দাও কেন? ওবাইদুল্লাহ পিছন দিকে তাকায় কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ তোমার পিছনে কি তাকায় দেখো, সব পিপিলিকা আসতেছে, ওরা বুঝে আমারে দৌড়বে, আগে ওটা থামাও। আমার নবী পিছন দিক ঘুরে কয় বুম নামো, থাম থাম। যখন আমার নবী বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ তাকায় দেখি কে রে, এ কি মানুষ? পিপিলিকার সাথে কথা কয়, থামতে কয়, পিপিলিকা থেমে যায়। সাথে সাথে ওবাইদুল্লাহ দৌড়ে যায়, কয় তুমি আমার ভাই হতে পারো না, এটা সম্ভব না। আমার নবী কয় কে? কয় নবীরা ভাই হতে পারে না, তারা পিতার সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ কয় নবী গো, আমি বুঝা পালাইছি তোমার কালেমার পাওয়ার আছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে কালেমাটা পড়াইয়া দাও, এখন থেকে আমি ইসলামের কাজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওবাইদুল্লাহরে কালেমা পড়াইয়া আবার যখন মক্কার জমিনে আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার কর। এই সূরা ইয়াসিন যখন নাযিল হয়ে যায় রে, আমার জামাল
নগর জেলাবাসীরা আমার নবীর মনটা বেজার। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় সাহাবীরা এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়, মক্কার জমিনে আমারে মারতে চায়। ও সাহাবীরা জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এক সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার। আমার নবী কয় যুবক সাহাবী রে এই মুহূর্তে আমার উপর হামতাম চলে, আমাকে মারতে চায়, যেইখানে পাবে আমাকে সেইখানে মারতে চায়। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? তোমাকেও কিন্তু মারতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে জীবন দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝা যায় রে ভাই। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম টাটকা যুবক, কম বিয়ে করে, কিতাবের ভিতর আছে 16 থেকে 17 বছর বয়স। আমার নবীকে তুমি যে যেতে চাচ্ছ তুমি কি জানো এখন আমার উপর হামতাম চলতেছে, আর তুমি যখন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাবা তখন তোমাকেও কিন্তু ওরা মারতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে হুজুর কোনো ভয় নাই, আপনি নবী অনুমতি দিলে আমার কোনো ভয় নাই। জোরে সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চাই রে আর আমার নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরের বারান্দার ভিতরে বসে আমার নবী মিটিং করে। আল্লাহু আকবার। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর কয় ও সাহাবীরা রে আমার যুবক সাহাবীরা পাঠাইলাম, না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দেয়। লম্বা একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার পথে এবার একটা কামরার ভিতর তাকায়া দেখে এই ঘরের ভিতর আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা বৈশা মিটিং করতেছে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। এই মুহূর্তে জানালা দিয়ে দেখা মাত্র কল্পনা করে আর দূরে যাব না, এই মুহূর্তে সূরা ইয়াসিন এদের সামনেই প্রতিষ্ঠিত করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুইকা পড়ছে ঘরের ভিতর। ভাই মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, দুইটা কানের ভিতরে এরকম ভাবে ঢুকাই, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এর উদ্দেশ্যটা কি, কারণটা কি জানেননি? আমার নবীর সাহাবীটা ওই যে যখন ঘরের ভিতর ঢুকলো কোরআন তিলাওয়াত করতে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, ওই মুহূর্তে দুইটা কানের ভিতরে এরকম ভাবে যখন হাতটা ঢুকাইয়া দিয়েছে রে ভাই, এজন্য ঢুকাইছে বাইরের আওয়াজ যেন আমারে ডিস্টার্ব না করে, ভিতরে ঢুকে শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা
آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشى الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم مرسلين فكذبوا ما فعززنا بصالحهم فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم إلا لم تغتهلوا نرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون আমার নবীর সাহাবী পড়তেছে কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না জোরে কোন লাগে কি লাগে না আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে সবাই এরকম ভাবে মধুর কণ্ঠ শুনতেছে জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহেলের মতো কট্টা বেঈমান উতবা সাইবা হুতাইবা মুগিরা এই বড় বড় বেঈমানরা হা করে শুনতেছে এত মজা লাগে জোরে কোন সুবহানাল্লাহ আমাদের ভিতর বর্তমান কিছু শয়তান বের হইছে কোরআন তেলাওয়াত শুনলে তাদের মাথায় আগুন জ্বলে কথা কোন লাগে আছে না নাই তো সবাই শুনতেছে মধুর কণ্ঠ আহ কি মজা একজন শুনতে শুনতে একজন আবার হুট করে কয় ও নেতা কি মানে তালেই নাই যে কি হইছে খালি শুনতেইছে কয় নেতা কি কি হইছে জানেন নি কি হইছে আপনি কি করেন কি মুহাম্মাদের সালাফিলা আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি হা করে শুনতেছেন এই খবর যদি বাইরের লোকজন জানে সব মুসলমান আছে তাই নাকি তাহলে কি করব ভালোই তো লাগে সুবহানাল্লাহ কেমন লাগে জোরে করে কেমন লাগে এখন আরেকজন কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন এই কথা যদি আপনি যে করতেছেন ভালো লাগে এটা মানুষ জানে কিতে কি হবো একটা ধরে রাখুন না ব্যাক মুসলমান এখন আবু জাহেল কই কি থাম ওকে বুঝতেছে কানটা কি বন্ধ কই থাম দুদিন খালি পড়তেই থাকে এখন নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয় এইবার যায় একটা থাপড় দিছে কিতাবের উত্তর আসছে বাম হাত দিয়ে একটা থাপড় দেয় বাম কানের তালা ফাইটে জমিনের ভিতর পড়ে যায় এত পরিমাণ রক্ত পড়ে রক্ত মাখা শরীর না আবার তারা আবার কোরআন তেলাওয়াত করে আবার ডান কাতে মারে ডান কাটটাও ফাড়াইয়া দেয় সর্বশরীর রক্তাক্ত হয়ে যায় রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে রওনা দেয় আল্লাহু আকবার তে যাই হোক ভাই আসলে তো রাত তো আল্লাহ আপনারা কবেন না যে এত সময় গেছে এটা কোন কথা বলেন রাত 12টা পার গেছে 12:30 কোন তো ভালো তো লাগবেই কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে কিন্তু বিষয় হলো আবার ফজরের নামাজও আছে এটা তো বুঝতে হবে কারণ আমরা যদি ওয়াজ শুনি সারা রাত এরকম যদি সারা বছর ওয়াজ শুনি কিন্তু ফজরের নামাজের দাম হবে না কথা কোন ঠিক এজন্য যারা নামাজ পড়ে তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে বিশেষ করে আমরা চাই শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ আমল করতে হবে ওয়াজ আমলের ভিতর যাইতে হলে আমাদের নামাজের দরকার আছে ওই যে বললাম ইসলাম ধর্মের ভিতর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তা আমরা যত ওয়াজই করি ওয়াজ চলবে কিন্তু আমলও সাথে করতে হবে তে ভাই এই বছর হয়তো আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা সময় দিয়েছেন আমি তো ওই যে বাইরে বলছিলাম যে আমার 10টার ভিতর তুলবেন তাই বললে কো বাইরে কই হ্যাঁ আপনি আছেন আপনি হলে বসেন কি আজ মানে আবার পাশে আপনি হলে বসেন
না ভাই খুব মহব্বত করে আমার, খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যাও আমি একাই আসবো চলে না, আপনি হলো দাঁড়ান আমরা আসতেছি, এই জায়গাটাই নিয়ে আইছি। আর অন্য অন্য জায়গায় কমিটির আমাকে চিনে। হ্যাঁ আমার ভাই আমাকে চিনে নিয়ে আইছে, আমি ভাবতেই পারিনি যে আমাকে এরা চিনতে পারবে। আমি গাড়ির ভিতর, এরা বুঝলো কেমন এটা বুঝলো? হ্যাঁ মোবাইলে দেখেছেন স্যার? ওরে আল্লাহ, যাক আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকে আলহামদুলিল্লাহ। ও না, অত্যন্ত ভালোবাসা, আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাও, আমি আজকে যতটুকু সময় কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? যার পরে আমি যতটুকু কথা বলেছি হয়তো এর ভিতর কিছু কথা বলেছি মা বাবার পক্ষে। আপনারা বিশেষ করে এখন বর্তমান যুগ জামানা খারাপ, আমরা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হই, কিন্তু মার জন্য একটা রুম দিতে পারি না, আছে না? আবার দেখবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না। ভাই রাগ করেন না জানি আমার কথা শুনে, আর আপনারা রাগ করলি কি না করলি আমার এটা বলতেই হবে। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না, আছে না নাই? আবার এই কিছু হুজুর আছে এরা যা যা ঢুক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা কন না, ওই হুজুর যদি আমার মতো হইতো তাহলে যা বলতো রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছে, এত মানুষ দাওয়াত দিচ্ছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই বাচ্চা থাকতে তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদের ভাত দিছাও নাকি? কও তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাহলে অনুষ্ঠান ঠিক আছে। আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না, একটা ধরেন বাকি সব ভালো আছে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার। আমার সফল ভাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ভাকা করে দাও, ভাগ্যের চাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাদ্দাম হুজুর কই? ওই দেখেন অনেকে কয় হুজুররা দেয় না, দেখেন নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখো আমার সাদ্দাম হুজুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ভয় ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ভাই জন আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। কি নাম? ও আমার বাবলু মেম্বারের বাবা মারা গেছে, আল্লাহ তার জন্য আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ভয় ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা আল্লাহ তার রসুল করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। আসেন আসেন যারা দিবেন খুব তাড়াতাড়ি আসেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন। আমার আলাউদ্দিন ফারাজি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে সাকা সারে রানিসা বেগম আল্লাহ তাআলা দেখো তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বলবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আমার ভাইজানের ভাবি আল্লাহ তার জন্য আছে অনেকটা দাবি, আল্লাহ তাকে যখন নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বলবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আরেকজন 40 টাকা, আল্লাহ কে কোন দান করে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল করে নাও। আল্লাহ গো টাকা দেখো
আল্লাহ আমার আরেকটা আলেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাগে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ রাজা গার্মেন্টস তার বাবা মারা গেছে আল্লাহ টাকায় দেখো আল্লাহ নগদে 1000 টাকা ও মাবুদুর রে কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ তার ওসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও আবুল কালাম আজাদ নাম দিয়েছে কত সুন্দর আল্লাহ টাকা দাও 200 টাকা আল্লাহ জীবনে কোনো ভাগে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা আমির হোসেন মিলন ভাই কাপড় ব্যবসায়ী আছে আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাগে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সাইকেল এখন তো মা বাবার জন্য দোয়া চায় ও মাবুদুর রে নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা জীবনে কোনো ভাগে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আবুল হোসেন ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাগে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আল্লাহ জমরুদ্দিন আকন্দ 500 টাকা এক মন দান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য তো জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয় ও মাবুদুর রে না জানে কারবায়া কবরের ভিতর কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কারমা কান্দার কই বাবা রে ও বাবা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা ইদ্রিস ভাই আল্লাহ মোহাম্মদ মজনু মিয়া আল্লাহ নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ আমার প্রবাসী ভাই মজনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই প্রবাসীদের মনে শান্তি নাই ও মাবুদুর রে আমার ভাইজান রে কবুল করে নাও হালাল রিজিক উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই কোনা আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আমার জুনাইদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 100 টাকা ওবাইদুর রহমান মধু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করো সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন হাজী খলিলুর রহমান 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করো মজনুর মা 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও ইনামুল কবির লালটু মিয়া ভাই আল্লাহ 5000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো যেই নিয়তে 5000 টাকা দান করছে আল্লাহ তার দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোনা আমিন
আমার ইদ্রিস ভাই এক মন ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করো জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ কুদ্দুস মিয়া মাবুদুর টাকা দাও 1000 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা করে দাও বাইরে টাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর আমি গুনাহগার আল্লাহ গো মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কানে আমিন আমার ফরদ ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা করে দাও বাইরে টাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বাবলু মিম্বারের নামের থেকে আমি অনেকগুলো দান পাইছি তার স্ত্রীর মনে মানে নাই সে দান করতে নগদে 500 টাকা ছেলের জন্য দোয়া চায় ও মাবুদুর রে আমি ছোট্ট মানুষ মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই মায়ের দানটাকে কবুল করে নাও তুমি তার সন্তানের মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও ও মাবুদ রে এই সন্তানটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আসমানের বল আসমানে উঠে দাও আল্লাহ জমিনের বল আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা করে দাও বাইরে টাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাইরে টাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আসেন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই মজিবুর ফরজির মেয়ে আল্লাহ তোমার এক বান্দাই আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ভালো বন্দি নগদে 500 টাকা আল্লাহ আরেকটা কোরআন সিদ্ধান্ত করে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে দুইটা কোরআন শরীফ সহ 500 টাকা আল্লাহ যে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন ভাই ভাই এখানে যাদের মেশিন আছে স্ক্রিম না কি কয় এটা এরকম কোন ব্যক্তি আছেন নাকি যদি থাকেন আপনারা একটু ইচ্ছাকৃত ভাবে যে যা পারেন একটু দেন আর যাদের আবাদ আছে ধানের আবাদ আছে যাদের ধানের আবাদ আছে আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী একটু বলেন আমি এখান থেকে লিখে নিচ্ছি আল্লাহ আমার লাভলু ভাই এক মন দান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মনে আশা পূরণ করে দাও দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার খেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাই করে আমিন আল্লাহ মনুরুল ইসলাম ভাই এক মন দান আল্লাহ বাড়াইয়া দাও মান লিখতেছে নাকি লেখেন 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 হ্যাঁ বিলাল ভাই এক মন দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর ওই যে আর ভাই কি নাম আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই এক মন ধান বাড়ায় করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর কেন জানে বলে বরকত দিয়ে দাও হ্যাঁ ও ভুট্টা ভুট্টা আছে ভুট্টা আবাদ হয় আলহামদুলিল্লাহ আচ্ছা যে যা পারে কি নাম কুদ্দুসের মা হ্যাঁ আল্লাহ কুদ্দুসের মা আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোন পয়েন্ট টাকা ঘুরে দাও বাইরে টাকা সরে বলে বরকত দে ভাই আর দান দান আছেন নাকি তাড়াতাড়ি দান হোক ভুট্টা হোক নয়ন ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোন পয়েন্ট টাকা ঘুরে দাও বাইরে টাকা সরে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন ভাই দান দেওয়ার মতো কি আছেন দান দেওয়ার মতো ভাই দ্রুত দিয়ে এক মন বা আধা মন করে দান দিবেন এরকম কেউ আছেন খুব তাড়াতাড়ি যাদের আবাদ আছে ভাই আল্লাহ ইচ্ছে করলে ফসল ভালো দিতে পারে আবার কমও দিতে পারে আপনি দান করার নিয়ত করতেছেন আপনার ক্ষেতে ফসল দিতে আল্লাহ দিতেও পারে নাও পারে আমার আলতাফ ভাই এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর জুলহাস ভাই 4 দরা দান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ আল্লাহ আরেকটা ভাই 200 টাকা
আরেকজন 100 টাকা আল্লাহ জীবনে কোনো বাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বরকত দিয়ে দাও আবু তালেব ভাই 9 ধরা ধান এই লেখেন লিখতেছেন নাকি আবু তালেব ভাই 9 ধরা ধান আল্লাহ বানায় দাও মান সম্মান আর 3 2 মন ধান কি নাম ফজলুল হক ভাই 1000 টাকা নগদ বাকিতে 2 মন ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল করে নাও আমাদের মসজিদে আমরা কি করছে মারা নুরুল মিকার আল্লাহ নুরুল মিকারের জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার কবরটাকে জান্নাতে এনাম ভাই অসুস্থ তার জন্য আল্লাহ দোয়া চায় আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও হ্যাঁ আল্লাহ আমার মামুন ভাই আল্লাহ 2 মন দান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মামুন ভাইয়ের 2 মন দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার খাত খাবারে ফসল দিয়ে ভরপুর করে দাও সবাই আমিন আমার সোহেল ভাই সোহেল মিয়া 1000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বাইকের চাকা সালে বরকত দিয়ে দাও আল্লাহ আমার মিজান ভাই এক মন দান বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে খাত খাবারে ফসল দিয়ে ভরপুর করে দাও সূরা বাকারা থেকে কিছু কিছু মাঝে মাঝে কথা কইতে গেছে মানে আচ্ছা হ্যাঁ তেলাওয়াত অবশ্যই দেব ইনশাআল্লাহ সূরা ইয়াসিন নাজিল হবে না অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ দিলে হবে ভাই আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন ধান হোক ভুট্টা হোক দেওয়ার মধ্যে আর কেউ আছেন একটু তাড়াতাড়ি এই 1 মণ দিতে হবে বা 5 মণ দিতে হবে এমন কিছু না আপনি মন চলে 5 কেজি দিবেন 5 কেজি দিবেন তবুও শরীর থাকবেন আমার লিমন ভাই আল্লাহ তাকায় দেখো 100 টাকা আল্লাহ জীবনে করে বাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে ইনে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আর কে আছেন ভাই 5 কেজি 10 কেজি বা আধা মণ 1 মণ ধান দিতে পারবেন এমন কেউ আছেন সভাপতি সাহেব দিয়ে গেছে 10000 টাকা সভাপতি নুরুল আমিন সাহেব আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব সভাপতি অত্র মাহফিল সে নাই না সে তো চলেই গেল ওই যে সভাপতি আসলো না আমাদের মাহফিলে ও ওই যে অসুস্থ হ্যাঁ 10000 টাকা চেক দিয়ে গেছে আচ্ছা নারে তাকবীর আল্লাহ আমার মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি সাহেব নুরুল আমিন সাহেব আল্লাহ 10000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও সবাই কোন আমিন আমার আফজাল ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বাইকের চাকা 1 মণ ধান আমার আফজাল ভাই 500 টাকা 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও আমার সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আফজাল ভাইয়ের ক্ষেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাই কোন আমিন আমার হৃদয় ভাই 200 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান দান করে 100 টাকা মুবারক হোসেন 1 মণ ধান আরেকজন 60 টাকা আল্লাহকে কন্যা দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই আল্লাহ যারা ফসল দান করে মাবুদুর রে ক্ষেতের ফসলে ক্ষেতেই রয়েছে আল্লাহ হবে কি না হবে জানে না অথচ মনে ভরা আশা নিয়ে দান করে আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই এই দানবীরদের ক্ষেত খামারিদের ফসল দিতে ভরপুর করে দাও আল্লাহ ফসলের ভিতর বরকত দিয়ে দাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রসন আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আছেন ভাই ধান দেওয়ার মতো আর কেউ নাই এতগুলো মানুষ যারা দেন নাই তারা খুব দূরত্বে 5 কেজি 10 কেজি যা পারেন দরকার 1 মণ যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দিবেন আপনার কাছ থেকে জোর করে নেওয়া হবে না আপনি 5 কেজি দিতে চাইলে 5 কেজি লাগবে আচ্ছা যুবদলের সাধারণ সম্পাদক 2000 টাকা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালিক ভাই কত 2000 টাকা আসলে কো এই যাও এটা কোনো কথা বলেন পার হইছে 30 টাকা আর 1000 টাকা ভাই দিতে পারবেন না হ্যাঁ নারে তাকবীর আল্লাহ তাআলা বলে আমরা আব্দুল খালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ আমার ভাই আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ কোরআনের মহব্বত দান করে আল্লাহ তার পরিপূর্ণ আল্লাহ তার আমলনামায় আল্লাহ গো 3000 টাকার উসিলা করিয়া 30 পারা কোরআনের সব তুমি তার আমলনামায় দিয়ে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আসেন আর কোন ব্যক্তি আছেন
আলামিন 500 টাকা আমার আলামিন ভাই 500 টাকায় এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই ব্যক্তি দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ভাই জানের ক্ষেত কাবারিতে বসলে দিয়ে ভরপুর করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন ভাই আর আর দান দেওয়ার মধ্যে কেউ আছেন খুব তাড়াতাড়ি দান দেওয়ার মধ্যে কেউ আছেন দান দান আল্লাহ কুরমান আকন্দ আদামন ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ রে আমার কুরমান ভাইয়ের আওয়াজে ক্ষেত কাবারিতে ফসল দিয়ে ভরপুর করে দাও সবাই কোন আমিন আল্লাহ ওয়াহাবালের বউ এক মন ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন যারা সামিয়ানা করছে তার পিতামাতা সবাই মারা গেছে তার জন্য 1000 টাকা দিবেন এই ডেকোরেশন আলা হারন ও ডেকোরেশনের মালিক নাকি জি 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 কো আলহামদুলিল্লাহ দেখেন অনেক জায়গায় মাইকের যারা সাউন্ড সিস্টেমের মালিক যারা থাকে ডেকোরেশনের মালিক যারা থাকে এরা তেমন একটা মানে দান তো দূরের কথা খালি মনে বসে বসে সেম আর আমার ভাই মাহফিলে ভালোবেসে 1000 টাকা জোরে কেন মারহাবা এই কিছু মানুষের লাখ টাকা কিছু মানুষের 1 টাকা কথা কোন ঠিক কিনা উনি লাখ টাকা দান করলে যে সব আরেকজন 1 টাকা দান করলে তার সে বেশি সব আছে না নাই আল্লাহ টাকা দেখো ডেকোরেটরের মালিক আমার ভাই জানাল্লাহ 1000 টাকা এর জন্য দোয়া চাই আল্লাহ ও মাবুদ রে তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ আমার ভাইজানের ব্যবসার ভিতর আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই করো আমিন জিহাদ আব্বা মার জন্য মা পয়সা অসুস্থ জিহাদের আব্বা মা দুজনে অসুস্থ তার জন্য 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও তার মা বাবাকে পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে ঘুরে বলা বন্দি আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে তোমার আরেক বান্দি 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা ঘুরে দাও বাইকের চাকা ঝাড়ে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমার রহিস ভাই এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ ক্ষেত কাবারিতে ফসল দিতে ভরপুর করে দাও সবাই কোন আমিন ভাই তাড়াতাড়ি আর যারা ধান দিবেন তাড়াতাড়ি দেন হ্যাঁ দেন ব্যাকসারি দেন ভাই একটু হাতটা ঝাঁকি দিয়ে যে যা পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন আপনি ব্যাগের ভিতর দিয়ে দিবেন যারা একবার দেন নাই তারা আরো বেশি দিবেন যারা দেন নাই তারা একটু দেন দেন এই ব্যাগের সামনে সামনে যাও সবার সামনে যাবা সবার এত দূরত্ব দিতে গেলে মানুষ দিব একেবারে ধীরে ধীরে যাও সবার সামনে যাও হ্যাঁ ধীরে ধীরে যাও আর আপনারা 5 টাকা 10 টাকা যে যা পারেন দেন কেউ খালি হাতে যাবেন না খালি বিড়িটা দেন না দেন আবার মনে বলে আপনি হাসতেছেন আমি এক মাহফিলে বিড়ি পেয়েছি ওয়াজ কিন্তু হবে কেউ যাবেন না হ্যাঁ ওয়াজ তো করাই নাই হুজুরে ওয়াজ কিন্তু হয় নাই কথা নাই আমার মনের মতো হয় নাই হলো ওয়াজ হবে শুরু করছিল না ওরা তো কই আছে কোন দিকে আছে যাব না আচ্ছা বলবো সবই বলবো আর সবই হবে এই দেখো ছোট বাচ্চা আল্লাহ হ্যাঁ ভাই আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন বলবো আর আর আচ্ছা দেন হ্যাঁ দেন আজিজুল ভাই আগে 2000 টাকা দিছে এখন আবার আধা মন ধান আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আসসালামু আলাইকুম আজকের এই প্রধান অতিথি পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে ফরিদপুর তালুকদার শামীম ভাইয়ের পক্ষ থেকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক কয়েকটি কথা বলছি তারপরে আমরা ওয়াজ চালাই যাব ইনশাআল্লাহ খালেকের কিছু মূল্যবান কথা বলার জন্য আহ্বান করছি
লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমে ভূত দেখার লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমে ভূত দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার নবী তুমি হইতাই মায়া তুমি দিনে পাবনা আছে মাইকে আছে মায়া আমি হইলে তোমার নবী তুমি হইতাই মায়া তুমি দিনে সাতমা কথা নাই কে আছে মায়া চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমে ভূত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমে ভূত দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আগিয়ে এলাম যার তাকদার বিদিরা আহমদ মুস্তাফা সকলের বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচুরিয়া উত্তরপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল ষষ্ঠম বার্ষিকী ইসলামী জালসা ইসলাম পাচুরিয়া উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণ তারিখ 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট ফজলুল হক সিনিয়র জজ কোর্ট পাবনা সে কি আছে আচ্ছা এবং আমার পূর্বে জেনারেল আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান জগন্নাথপুরী সাহেব খতিব জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব পেশ ইমাম মূলগ্রাম জামে মসজিদ জালসা পরিচালনায় মাওলানা মাহমুদ হাসান খোরশেদ ভারপ্রাপ্ত মুহতামিম পাচুরিয়া কাউসিমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আরজ গোজার ইন্তেজামে কমিটি এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকা ছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এতগুলো মানুষকে আমি সালাম দিলাম, বিপদে ফেলাইছি। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান মুসলমান ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা, কথা কোন ঠিক কিনা? তাই সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলেন। তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক মনে আওয়াজ দিছে, কিছু লোক উত্তর দিছে মনে মনে, কিছু লোক জিভে লড়াইছে, কিছু লোক তাও লড়াই নাই, কিছু লোক শুনেও শুনে নাই। না ঘুম পায় নাই, আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। এখন সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করা হয়, সালাম নিয়ে গান শুরু হয় নাই, সালাম নিয়ে ঠাট্টা করে না। এখন বর্তমান সালাম কালাম নিয়ে কি চলে? ঠাট্টা চলে। রাগ করেন না। আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা কি যাবে? সুদ করে বিরুদ্ধে কি বলা যাবে? ঘুষ করে বিরুদ্ধে কি বলা যাবে? সত্য কথা বলতেছেন, বলা যাবে তো? তাহলে তিতা কথা একটু আসলে সমস্যা নাই তো? আচ্ছা, 1 নম্বরে আমি সালাম দিলাম। আপনাদের মাহফিলের সাবজেক্ট বাদে যান, রাস্তাঘাটেও তো দেখি মোটামুটি সালাম সালাম দেই, সালামের উত্তর দেয় না। আমি সালাম দিই আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে নাকি? রাগ করতেছেন? রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, সালামের উত্তর নাই। আবার কিছু পোলাপান, যুবক পোলাপান আর কি যে পাইছে আল্লাহ জানে, কানের ভিতর কি একটা ঢুকায়, রাস্তায় দাঁড়ায় থেকে প্রসাব করে কানের ভিতরে একটা ঢুকাই ফেলে। কথা কম লাগে আসলে নাই, সালাম কালাম তো নাই। আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে কি সালাম পামু দিমু না, কথা কন নাকি? আমি কি একজনের পক্ষে বলতেছি? আমি সবারই বিপক্ষে কথা বলতেছি। যার ভিতর যে দোষ আছে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো, টিভি সিনেমায় পাচুরিয়া ধ্বংস হলো, টিভি সিনেমায় চাটমোহর ধ্বংস হলো, টিভি সিনেমায় 8 লঙ্কা ধ্বংস হলো, টিভি সিনেমায় আমরা জেলা ধ্বংস হলো, টিভি সিনেমায় মহিলারা টানুকে উড়ে কামসানায়। জোরে জোরে বলবো, ঠিক কিনা? আওয়াজ দেখিয়া আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, কথা কন। আগেকার মহিলা মুরব্বী দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই। আর এখনকার মুরব্বীরা টিভির সামনে যা কথা কন না, কে আছে না নাই? মশা যায়, মাছি যায়, টেরি ভাই রাগ করতেছেন মনে আছে না নাই? রাগ করেন না। যে চোখের জেনা আছে না নাই? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। ফজরের নামাজটা পইরা চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নেয়া, কি লাগাইছে সেটা জাগা নাকা দে, কথা বল না কে? আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে বাস করি, আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ কথা বলবেন না? আমি তো বাইরে হওয়ার আগেও এই মাঠে একবার বাস করে গেছিলাম, আর আজকে তো
আবার নতুন করে আসছি। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। বলা যাবে নি? নামাজ নাই, সামনে আসে রোজার মাস। কি মাস? মহিলা ঘরে পর্দার কথা কইতে কইতে ওরা পর্দা করলই না। এখন মাহে রমজান মাস আসবে, পুরুষ মানুষ রাগ করে রোজা করা শুরু করবে। তার ভিতর কি? পর্দার ভিতর দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে এখন পর্দা লাগানো। আর এই যে কোন সুন্দর মানুষ আছে, এরা হোটেলে খালি ডাইনে একবার তাকাবে, বামে একবার তাকাবে, পিছনে একবার তাকাবে, টাকা করে ঢুকে বলবে। আবার ঢুকে এরা কি খাইবো, খাওয়া দাওয়া কইরা এমন ভাবে মুখটা মুছবো, মনে হবো কি আমরা রোজা রাখি, সেহরিতে খাই, আবার সন্ধ্যার সময় ইফতারি খাই। ওর মুখের দিকে তাকায় মনে হবো 7 দিন ধরে খাই। কথা কন না গিয়া এরকম কিছু মান্যগণ্য জঘন্য ব্যক্তি আছে না? না রাগ করতেছেন মনে হয়? এখন ঘরে ঘরে টিভি আছে না ভাই? এই মহিলাদেরকে যত ওয়াজ করি কিন্তু ওয়াজ কাজে লাগে না। ওয়াজের বেলায় মহিলারা খুব আগে আসবে, জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে খালি চিল্লি হয়। মানে ওরা এত ওয়াজ শোনে কিন্তু বাড়ি নেয় না। ওই যে পুরুষ মানুষ যারা বিড়ি খায়, মহিলারা তারা পছন্দ করে না, ওরা বাড়ির দোকান আগ দেয়া বিড়িটা টান মানুষ মানে সুখ টান না দিয়ে তো জীবনেও ফালাই দেয়। এটা তো জানি। এই সুখ টান তাড়াতাড়ি দিয়া তারপরে ফালা দিয়া মুখটা মুছে তারপরে ঘরে ভিতরে। মহিলারা ওয়াজ শুনে বাড়ির ভিতরে ওয়াজ নেয় না, মানে রাস্তার ভিতরে ফালাতে পারছে আছে না? এই যে বুঝাবো যে টিভি দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, তারপরেও টিভির রিমোটটা বাড়ির জাহিরে ধরিয়া কবি আল্লাহ কতক্ষণ দেখিনি কাজা আদায় করে। আবার এই দেখে দেখে পেটের ভিতর যে বাচ্চা আসে সেটা নিয়েও টিভি দেখে। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সংসারের কাজ কাম নাই, খালি ওইতে নিয়ে পড়ে থাকে থেকে এই ন্যাংরা বছর তেরা জাহাঙ্গীর এতে দেখে দেখে ওর পেটের ভিতর থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাছে দিয়েছে। কথাই বল না গিয়া। আরে মনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তার দেখায়, কত রঙের কত ছবি গে তার দেখায়। গরু বিরা সস্তায় যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না ভাই? এটা সার গে হাকে এদিকে সোজা ভাই। আচ্ছা যা আছে কপালে নাকি কিভাবে আপনাদের চলবে একটু, তাহলে একসাথে আমার সাথে কথা বলতে হবে। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান সাজাইছে কে? একসাথে বলি আসমানে কার? এটা আওয়াজ হলো। হ্যাঁ 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 এই একটা পাইছি ব্যাপার। হ্যাঁ আসমান কার? জমিন কার? আরো জোরে জোর হলো দাম জোরছে মারো। মোটামুটি চলতেছে না? হ্যাঁ না লাগা। আচ্ছা এবার আসমান কার? জমিন কার? জবান দিছে কে? বন্ধ করতে পারে কে? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? বিয়েই কর নাই এবার কি জ্বালা তাই। আচ্ছা আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসবে তারা পিছন দিক ঢুকবে, যাতে ওই দিক দিয়ে রাস্তাটা রেখে আপনারা একটু এই দিক দিয়ে একটু চাপে আসেন। আসেন। আমি যেহেতু আপনাদের মাঝে আসছি নতুন, একবার পুরাতন হয়েছিলাম অনেক আগের ঘটনা, আবার নতুন করে এই 25 সালে আসছি। তা আজকের মাহফিলটা যতটুকু সময় করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাই। আমি
অত বাম দেওয়া লাগবে না সারা রাত দেখুন কার বাটামে কতক্ষণ করে আচ্ছা সাহস তো থাকবো বেটা সাওয়াজ কি মনে করছে তাই এরা মাইক ম্যান অন্য অন্য জায়গায় মাইক ম্যান এই টেবিলের আমদে ওরা মোনাজাত করে কাল্লা হুজুর তাড়াতাড়ি জানি ছেড়ে দেয় মহিলা বললে আমি কি করবো মহিলা প্যান্ডেল ভেঙে দেন মহিলা প্যান্ডেল বড় করেন হুজুর এই দেখছেন মহিলা প্যান্ডেলের জায়গা শুরু হয়ে গেছে আমি বললাম আমি তো আছে চাই আলহামদুলিল্লাহ এলাকার মা বোনেরা কোরআনের পাগল বোঝা গেছে আল্লাহ এই মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক সবাইকে আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও কথা বলবো না এদিক সেদিক যাবো না আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে জমিনটা বানাইছে মানুষ আমার আল্লাহ বানাইছে কথাক্ষণ ঠিক কিনা ওয়া খালাকুলাকুম আজওয়াজা জুরাই আমার আল্লাহ মানুষ বানাইছে এ আমার বাচরিয়া উত্তর বারাবাসীরা আজকের মসজিদের কমিটির যদি আমি প্রশ্ন করি ও মাহফিলের কমিটি ভাইয়েরা আজকের আয়োজনটা আপনারা কেমনে করছেন কি জন্য করছেন বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে কথা কোন ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া মাহফিল করে নাই উদ্দেশ্য ছাড়া আপনারা আসেন নাই উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদম ফেলাই না আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা আমার আল্লাহ জমিনটা বানাইছে আমার আল্লাহ মানুষ বানাইছে আমার আল্লাহ মানুষকে বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির